সাহাবায়ে কেরাম কি এমন অপরাধ করেছো? ওই সাহাবী ডাক দিয়া কয় নবী আমার, আমরা জাহিলি যুগের মানুষ, ও নবী আমাকে জমানায় মেয়ে সন্তান হইলাম রাত জিন্দা কবরে দিতাম গো নবী। ও নবী আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি 6 বছরের জন্য কামাইয়ের জন্য গেছিলাম রে। আমার স্ত্রীরে বলছি, ও স্ত্রী আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান আসে বড় মায়া মোহাব্বত কইরা আদর কইরা লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান আসে তাহলে তার জিন্দা কবর দিবা। নাউজুবিল্লাহ। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার স্ত্রীর গর্ভে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিছে রে। ও নবী আমার স্ত্রীরে যখন এই আদেশ করছি, আমার কন্যা সন্তানরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আমার স্ত্রী আমার আদেশ পালনের জন্য, আমার স্ত্রী আমার আদেশ পালনের জন্য, সেই হুকুমটা মানার জন্য আমার যখন আমার কন্যা সন্তানের কাছে গেছে তাকে জিন্দা মারার জন্য, ও নবী আমার স্ত্রী আমার বলে স্বামী আমার, ওই যখন ওই কন্যা সন্তানের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি গো আপনি 6টা বছর হয়ে গেছে, আপনি আমার কাছ থেকে ওই কামাইয়ের জন্য গেছেন, কিন্তু গো নবী আমার, ও স্বামী আমার, ওই সন্তানের দিকে যখনই তাকাই, ওই কন্যা সন্তানের দিকে যখনই তাকাই, তখনই আপনার চেহারার কথা মনে পড়ে, আপনার চেহারার কথা মনে পড়ে। ও স্বামী আমার, আর একটা মজার বিষয় হলো, ও স্বামী আমার, আমার কন্যা সন্তানটা আল্লাহ এত সুন্দর দান করছে, ওই সন্তানটার নাম রাখছি আমি জামিলা। আমার আল্লাহ এত সুন্দর একটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছে গো স্বামী আমার। এই কথা বলার পরে ও নবী আমার, আমার তো রাগ উঠতেছে। হযরত দাহিয়া কলবি ডাক দিয়া কয় নবী আমার তো রাগ উঠতেছে কথাগুলো শুই না। আমি যখন ঘরে যাই, আমার ওই 6 বছরের মেয়েটা এসে আমার কুড়িটা কত চুমু খায়, গালে চুমো দেয়, মুখে চুমা দেয়, কয় আব্বু রে, শুনছিলাম আম্মা বলছেন এই দুনিয়ার বাবারা নাকি তাদের মেয়ে সন্তান হইলে জিন্দা কবর দেয়। ও বাবা, তুমি নাকি কত ভালো, তুমি আমারে জিন্দা কবর দাও নাই। আল্লাহু আকবার। ও নবী আমার শরীরে তো রাগ উঠতেছে, কিন্তু আমি তো কিছু বলতে পারতেছি না রে নবী আমার। এই কথা বলার পর ও নবী আমি যখন বাহিরে যাই, আমার সবাই লজ্জা দেয়, কয়ে দাহিয়া তুই তো একটা কলঙ্ক, তোর ঘরে মেয়ে সন্তান জন্ম হয়েছে। এই কথা বলার পর আমি একটা প্ল্যান করলাম, আমার স্ত্রীরে বললাম, স্ত্রী রে 6 বছর হয়ে গেলাম দূরের দেশে গেছি, ওই স্ত্রী তোরে তো আমি আমার শ্বশুর বাড়ি একটু বেড়াইয়া আসি, ওই স্ত্রী রে আমার মেয়েটারে সাজায় গোজায় দাও, আমার মেয়েটারে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি ঘুরে আসি। এই কথা বলার পরে ও নবী আমার স্ত্রী আমার বলে স্বামী আমার মেয়েটার সাথে রাগ করবেন না গো স্বামী গো, আমি সাজায় পড়াইয়া দিলাম, যান ওর নানার বাড়ি বেড়াইয়া আসেন। এ বাবা দিলটা একটু নরম করো বাবা। জাহিলিয়া জগতের মানুষ কেমন ছিল রে। এই কথা বলার পর আমি যাইতেছি মরুভূমির পথ দিয়া, ওই মরুভূমির রৌদ্রের কারণে আমার ছোট মেয়ে 6 বছরের কন্যা সন্তানের কচি কচি পা দুইটা ফাইটা ফাইটা রক্ত বাইরে হইতেছে, শক্ত জমিন, হাঁটতে পারতেছে না রে। এই কথা বলার পর আমার নবী তো ধ্যানে পড়ে গেছে, কি শুনাইতেছে। এই কথা বলার পর সাহাবী ডাক দিয়া গাও পয়গম্বর, যখন ওই পাহাড়ি এলাকায় ঢুকলাম, আমার মেয়ে ডাক দিয়া আব্বু রে, এই রাস্তা দিয়া তো নানার বাড়ি যায় না রে আব্বু,
ও আব্বু তুমি আমারে কোথায় নিয়ে যাও? এই কথা বলার পর ও নবী আমি গর্ত করতেছি, যখন পাহাড়ি এলাকায় গর্ত করতেছি, আমার মেয়ের এই গর্ত থেকে যখন কাপড় কাদাগুলো সেইটা আমার গায়ে পড়তেছে গো নবী, আমার মেয়েটা তার ওড়না দিয়া মুছাইয়া দেয় আর ডাক দিয়া গয়া পুরে বাড়িতে আম্মু একা, চলো ও বাবা চলো, আমার আম্মা ভয় পাইবে রে বাবা। ও বাবা এত কষ্ট করা লাগবে না, দেখবেন মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালো পায়। যারা মেয়ের বাবা যখন মেয়েটা বিয়ে দেয়, বিবাহের পর যখন বিয়ের হাতে তুইলা দেয়, জামাইয়ের হাতে তুইলা দেয়, ছেলের বাবের ডাক দিয়া কয় বিয়াই সাহেব আমার মেয়েটা বড় ছোট, যদি কোনো অন্যায় করে মেয়ের দিকে তাকাইয়া হইল আমার মেয়েটারে ক্ষমা করে দিবেন। এই কথা বলার পর ও নবী আমার মেয়েটা তো জানে না এই গর্তের ভিতরে আমার মেয়েকে ফেলায় দিব। গর্তটা করে যখন শেষ, আমার মেয়েটারে আমি ধাক্কা মারি এই গর্তের ভিতরে ফেলায় দিছি। আমার মেয়ে ডাক দিয়া কয় আব্বু রে তুমি আমার সাথে এমনটা করলা রে আব্বু। এই কথা বলার পর আমি নিষ্ঠুরের মায়া হয় নাই রে নবী। ও নবী আমার যখন আমি মাটি দিয়া চাপা দিতেছি, একটা পাথরের টুকরা আইসা আমার মেয়ের মাথার ভিতরে পড়েছে গো নবী। ও নবী আমার মেয়ের মাথাটা ঠাস করে ফাইটে গেছে, ওই রক্তটা আমার কাপড়ে লাগছে। আমার মেয়ে ডাক দিয়া কাপড়ে এই রক্ত নিয়ে বাড়ি যাইবা না রে আব্বু, আমি তো আর বাঁচবো না রে আব্বু। আমার এই রক্ত যদি আমার আম্মা দেখে আর যদি আমার না দেখে, আমার আম্মু রাস্তার পাগল হয়ে যাবে। এই কথা বলার পর ও নবী আমি নিষ্ঠুরের কোনো মায়া হয় নাই। আমার নবী ডাক দিয়া কয় ও দাহিয়া কলবি চুপ থাক চুপ থাক। আমি নবীর কলিজাটা ব্যথা হয়ে গেছে রে বাবা। আমার নবী ডাক দিয়া বলেন এ দাহিয়া আমার তো আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে, আমি হয়তো পারতাম এইরকম করতে, কেন করিনি জানো? আমার সন্তানটার দিকে তাকাইলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বাবা ঘটনা দ্বারা বুঝাইতে চাই, এই ঘটনা দ্বারা বুঝাইতে চাই বাবা মৃত্যুকে স্মরণ করো। জাহিলিয়া জগতের মানুষ কত বড় অকট্ট একটা কাজ করেছে রে বাবা। আমার নবী ডাক দেয়া কয় সাহাবী তুই চুপ থাক, তুই তওবা কর, মৃত্যুর কথা স্মরণ কর, তোরে আমার মাওলা মাফ করে দিবে।